আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বিগত ১ মাস ধরে ঢাকা শহরে এবং আশেপাশে ফুসফুসের প্রদাহ বা নিউমোনিয়া এই ধরনের একটি রোগ চালু আছে। নিউমোনিয়া সাধারণত ফুসফুসের ইনফেকশনকে আমরা বুঝি, যখন ফুসফুসের একটি বড় অংশ ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্য কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং সেখানে ফুসফুসের ওই জায়গাটুকু ইনফেকশন হয়ে জায়গাটুকু কাজ করা বন্ধ করে দেয় এবং সেখানে আপনার বিভিন্ন ধরনের পানি, কোষ বা সেল, ইনফ্লামেটরি সেল এগুলো এসে ওই জায়গাটাকেও আপনাকে শ্বাস নিতে বাধা প্রদান করে। আমি ডাক্তার মোহাম্মদ ফয়সাল খান, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। আমি নিয়মিত সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে চেম্বার করছি। নিউমোনিয়া সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি কমন হয়, কিন্তু বড়দের ক্ষেত্রেও নিউমোনিয়া হতে পারে, যেটা আমরা বিগত ১ মাস ধরে আমাদের প্রাইভেট প্র্যাকটিস বা হাসপাতালে ভর্তি রোগী দেখছি। বড়দের ক্ষেত্রে নিউমোনিয়া হওয়ার কিছু রিস্ক ফ্যাক্টর, যে সাধারণত কী কারণে বড়দের নিউমোনিয়া হতে পারে, সেগুলো একটু আমরা আলোচনা করতে পারি। যেমন কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বিশেষ করে যদি সে এমন কোনো ঔষধ সেবন করে থাকে যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, সেই ধরনের অবস্থাতে তার যে কোনো ইনফেকশন হওয়ার ঝুঁকির প্রবণতা বেশি থাকে। অথবা তার যদি দীর্ঘদিনের পুরুষ যদি হয় এবং বা নারীও হতে পারে, ধূমপানের কোনো অভিজ্ঞতা থাকে, তারা যদি ধূমপায়ী হয়, সেক্ষেত্রেও ফুসফুসের ইনফেকশন বা নিউমোনিয়া হওয়ার প্রবণতা বা ঝুঁকি বেড়ে যায়। এছাড়া যারা ডায়াবেটিসের রোগী আছে বা যাদের আগে থেকে ফুসফুসে কোনো অসুখ আছে, যেমন অ্যাজমা, সিওপিডি, দীর্ঘমেয়াদী অসুখ, এদেরও আপনার ফুসফুসের নিউমোনিয়া বা ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এছাড়া আমাদের আশেপাশে পরিবেশের দূষণ, সেটাও একটা কারণ হতে পারে। আচ্ছা, এখন আমরা একটু আলোচনা করব যে ফুসফুসের ইনফেকশন বা নিউমোনিয়া কোন কোন জীবাণু দিয়ে সাধারণত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন দিয়ে পেয়ে থাকি নিউমোনিয়া হয়। এর মধ্যে খুবই কমন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মাইকোপ্লাজমা নিউমোনি, লিজিয়নেলা, কক্সিয়েলা বার্নিটি ইত্যাদি এই ধরনের ব্যাকটেরিয়াগুলো সাধারণত। এছাড়া স্ট্যাফিলোকক্কাস অরিয়াসও আছে, যেগুলো আপনার নিউমোনিয়া করে থাকে। ভাইরাসের মধ্যে অনেকগুলো ভাইরাসই আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন এপিডেমিক আকারে ভাইরাসগুলো দেখি যারা আমাদের ফুসফুসে ইনফেকশন করে থাকে। রিসেন্টলি করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস, এর আগে ছিল সার্স কোভি, এর আগে ছিল মার্স কোভি, এগুলো সবগুলোই করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট এবং এগুলো কিন্তু নিউমোনিয়া নিয়ে উপস্থাপন করেছিল। এছাড়া অ্যাডিনো ভাইরাস আছে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আছে, এছাড়া হতে পারে রোটা ভাইরাসও আছে, সেখানেও আপনার নিউমোনিয়া সংঘটিত হতে পারে। তো এই ছিল কোন ধরনের জীবাণু দিয়ে আসলে নিউমোনিয়া হয়। এখন একটা নিউমোনিয়া পেশেন্ট আমাদের কাছে আসলে প্রথমে আমরা তাকে অ্যাসেস করি যে এই পেশেন্টটা তার নিউমোনিয়ার অবস্থাটা কতটুকু গুরুতর। এটা পরিমাপ করার আমাদের একটা টুলস আছে, যেটাকে আমরা বলি কার্ভ 65। কার্ভ 65-এর মধ্যে যদি পেশেন্টের বয়স 65 বেশি হয়, পেশেন্টের যদি একটু এলোমেলো কথাবার্তা থাকে, কনফিউজ থাকে যদি রোগী, পেশেন্টের যদি আমরা ব্লাড টেস্ট করে তার ইউরিয়াটা অনেক বেশি পাই, আমাদের যে রেঞ্জ আছে যে 7 মিলিমলের বেশি, অথবা যদি তার রেসপিরেটরি রেট অনেক বেশি থাকে, তার শ্বাস প্রশ্বাসের হার মিনিটে যদি অনেক বেশি থাকে, প্রায় 30-এর বেশি থাকে, অথবা ব্লাড প্রেশার, তার যদি ব্লাড প্রেশারটা অনেক কম থাকে, বিশেষ করে সিস্টোলিক 90-এর নিচে বা ডায়াস্টোলিক 60-এর নিচে যদি চলে আসে, এই কন্ডিশনগুলোকে আমরা কার্ভ 65 হিসেবে লেবেল করি এবং এটা দিয়ে আমরা পয়েন্ট আউট করি তার ওই পেশেন্টের ক্ষেত্রে কত পয়েন্ট আছে। কারো যদি এই পয়েন্টটা 0 to 1 থাকে বা 0 থেকে 1, তাদেরকে আমরা সাধারণত প্রেসক্রিপশন দিয়ে দিই, তারা বাসায় ওষুধ সেবন করে সুস্থ হয়ে যায়। কিন্তু কারো ক্ষেত্রে এই পয়েন্টটা 2 হতে পারে, তাদের ক্ষেত্রে আমরা অপশন 2টা দিয়ে দিই, যে সে কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক নিয়ে বাকিটুকু বাসায় তারা ওষুধ সেবন করতে পারবে, মুখে ওষুধ সেবন করতে পারবে। আর কারো পয়েন্ট যদি 4, 5 বা 3-এর উপরে থাকে, তাদেরকে অবশ্যই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হবে। এখন আমরা একটু আলোকপাত করি যে নিউমোনিয়া পেশেন্টদেরকে আমরা সাধারণত কীভাবে ইনভেস্টিগেশন করে রোগ নির্ণয় করে থাকি। আমাদের ব্লাডের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো আমরা করি। এছাড়া আমরা বুকের এক্সরে করি, আমরা তার কফের পরীক্ষা করতে পারি, এছাড়া তার যে জটিলতাগুলো হবে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি। নিউমোনিয়া পেশেন্ট আমাদের কাছে কী নিয়ে উপস্থাপন করবে? সাধারণত রোগীগুলো আসে প্রচণ্ড জ্বর নিয়ে, বুকে ব্যথা,
শ্বাসকষ্ট এবং কাশি, এই তিনটাই তার মেইন সিমটম থাকে। এগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসে এবং এগুলোর সাথে আমরা চিন্তা করে যে অন্যান্য রোগও থাকতে পারে সেগুলো আমরা অ্যাসেস করি, যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সেগুলো আমরা এক্সক্লুড করি, অন্যান্য প্রবলেমও তার থাকতে পারে। যাই হোক, আমরা এখন একটু আলোকপাত করি যে কিভাবে আমরা নিউমোনিয়াকে চিকিৎসা করব। প্রথমে আমরা যেটা বলেছিলাম, যদি আমরা হোম ট্রিটমেন্ট দিই, বিশেষ করে আনকমপ্লিকেটেড নিউমোনিয়া, সেক্ষেত্রে আমরা মুখে ওষুধ দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে চিকিৎসা করতে পারি। 7 থেকে 10 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স করলে রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে আপনার ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক লাগে, এবং সেটা যদি আনকমপ্লিকেটেড নিউমোনিয়া হয় তাহলে আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। কিছু কিছু অ্যাটিপিক্যাল নিউমোনিয়া থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিকের ধরন পরিবর্তন করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেটা করি যে আমরা এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু করি, এবং তারপরে তার রোগীর ব্লাড কালচার বা স্পুটাম কালচার এগুলো রিপোর্ট আসার পরে আমরা হয়তোবা যদি তার সিমটম ইমপ্রুভ না করে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করি। এখন নিউমোনিয়ার পেশেন্ট যদি হাসপাতালে ভর্তি থাকে, ওই পেশেন্টটা জেনারেল বেড বা ওয়ার্ড থেকে কখন আমরা তাকে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করব, এটাও অ্যাসেস করার কিছু ওয়ে আছে। যেমন ধরেন, পেশেন্টের আমরা অ্যান্টিবায়োটিক শুরু করলাম কিন্তু তার কোনো রেসপন্স হচ্ছে না, তার দিন দিন অবস্থা খারাপ হচ্ছে, সেই ক্ষেত্রে একটা ফ্যাক্টর হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তার অক্সিজেনের চাহিদা দিন দিন বাড়ছে। ভর্তি হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে তাকে আমরা অক্সিজেন দিচ্ছি কিন্তু তার পালস অক্সিমিটার বা অন্যান্য প্যারামিটারে তার অক্সিজেনের মাত্রা অনেক কম। আমরা অনেক সময় এবিজি করি, সেখানে দেখা যায় তার শরীরে কার্বন ডাইঅক্সাইডের লোড বেড়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে পেশেন্ট আস্তে আস্তে আরও ড্রাউজি হয়ে যাচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছে, বা তার শকের ফিচারগুলো চলে আসতেছে, তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, পেশেন্ট ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। এই ধরনের কন্ডিশনে আমাদের রোগীকে খুব দ্রুত আইসিইউতে শিফট করা লাগতে পারে। এখন নিউমোনিয়ার পেশেন্টের কী কী জটিলতা হতে পারে যদি ইনকমপ্লিট ট্রিটমেন্ট হয় বা কোনো ট্রিটমেন্টই না হয়। এক্ষেত্রে রোগীর নিউমোনিয়াতে ফুসফুসের যে ইনফেকশন, তার সাথে ফুসফুসের চারিদিকে পানি জমে যেতে পারে, যেটাকে আমরা বলি প্যারানিউমোনিক ইফিউশন, অথবা সেখানে পানিতে ইনফেকশন হয়ে সেখানে মানে পুজও হতে পারে, সেটাকে আমরা বলি এম্পাইমা, অথবা ফুসফুসের মধ্যে যে নিউমোনিয়া ছিল সেখানে আপনার পুজ হতে পারে, লাং অ্যাবসেস হয়ে যেতে পারে, অথবা ফুসফুস ফেটে গিয়ে সেখানে বাতাস ফুসফুসের বাইরে চলে এসে ফুসফুসকে চাপ দিয়ে ফেলতে পারে, যেটাকে আমরা বলি নিউমোথোরাক্স। এছাড়া ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া। এটা আরও বেশি মারাত্মক, সেক্ষেত্রে বডির যে কোনো অঙ্গে তার ইনফেকশন ছড়িয়ে যেতে পারে, বিশেষ করে ব্রেইনে পর্যন্ত ইনফেকশন চলে যেতে পারে, যেটাকে আমরা বলি মেনিঙ্গোএনকেফালাইটিস। সো যখনই এই ধরনের কোনো পেশেন্ট শ্বাসকষ্ট বা জ্বর, বুকে ব্যথা, কাশি, শুকনো কাশি, কাশির সাথে কফ বের হচ্ছে, এই ধরনের রোগী যদি আমাদের কাছে আসে, দ্রুত আমরা সেটাকে প্রাইমারি অ্যাসেস করে যদি নিউমোনিয়া হয় তাকে আর্জেন্ট চিকিৎসা দিতে হবে। আজকে আমরা এই পর্যন্তই এখানে শেষ করছি। আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ, এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।